رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم نوم العالم خير من عبادة الجاهل أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত আজকের এই বরকতময় অনুষ্ঠানের সভাপতি সাহেব, বিশেষত হালিমাতুস সাদিয়া এই গার্লস ইনস্টিটিউটের কর্ণধর হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুর আলোচনা রাখলেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সভাপতি সাহেব, জামিয়া রহমানিয়া ডাইরেক্টর মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আমার পূর্বেই আলোচনা রেখে বিদায় নিয়েছেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আর একজন একনিষ্ঠ খাদেম, লড়াকু সৈনিক হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, এলাকার একজন বিশিষ্ট শিক্ষক। আমি একেবারে যখন মাদ্রাসা ছাত্র আন্দোলন করতাম ওই সময়ে যারা আমাদের আগে আগে থাকতেন, আমরা পিছনে থেকেই ওনাদের নেতৃত্বে মাদ্রাসা আন্দোলন করতাম। টিচার জনাব ফজলুর রহমান সাহেব, তিনিও কিছু কথা বলে গেলেন। এত সুন্দর একটা সাজানো গোছানো পরিবেশে আমি কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব এটা নয়। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আসবেন, এলেই ইনশাআল্লাহ হুজুর আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। তবে আমার মুফতি সাহেবের হুজুরের আলোচনার কিছুটা অংশ শোনা এবং মুফতি রজব আলী সাহেব হুজুরের পুরো আলোচনাটাই শোনা, এর ভিতর থেকে আমি যেটা বুঝেছি, আমাদের এই জাতির উন্নয়নের দিকে, আমাদের এই সমাজের উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে এক শ্রেণীর নামধারী মুসলমান বাধা হয়ে গেছে। এই আলোচনাগুলো আপনাদের দেখে কি সেটা মনে হয়েছে? আমার মাঝে মাঝে ভয় হয়, না জানি আবার কোন দিন বলে বসবেন, আল্লাহ মাফ করুন, আমি তখন সম্ভবত ফাজিলে পড়ি। তো একজন মৌলানা সাহেব, তিনি একজন মাদ্রাসার টিচারও, আর একজন মৌলানা সাহেব, তিনি এক মাদ্রাসার টিচার। তো তানাকে বলছেন টুকলি করা, চুরি করা এটা খুব দোষের না। কেন? বলো আল্লাহ তাআলা তো আদম আলাইহিস সালামকে আগেই প্রশ্ন সব বলে দিলেন, ফেরেশতাদেরকে বললেন প্রশ্নের উত্তর দাও। আল্লাহ এদিকে আদম আলাইহিস সালামকে প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিলেন। আচ্ছা ভাই, এই যে ধারণাগুলো মাথায় আনা কি ঠিক? কথা বলেন। বর্তমান যুগে এক শ্রেণীর আলেমরা যারা ইসলাম বুঝতে চাইছে ইলম ছাড়াই, আমার ভয় হয় না জানি কবে বলে বসতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচারকের আসনে যখন বসে বিচার করবেন, ওই দিনে মানুষের সম্পদ এবং সন্তান কোনো উপকারে আসবে না। আসবে কি? আসবে না। আবার আল্লাহ রাসূল বললেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবেন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটি আমলের দরজা বন্ধ হবে না। আল্লাহ কোরআনে কি বললেন? ওই দিনে
মানুষের সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। আবার রাসূল কি বললেন, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হবে, তবে ওই যে আমলগুলো মানুষের কাজে লাগবে হাসরের মাঠে, যেদিনে আল্লাহ বিচার করবেন, ওই দিনের জন্য যেগুলো কাজে লাগবে সমস্ত আমলের দরজা বন্ধ হলেও তিনটে দরজা বন্ধ হবে না। তার ভিতরে একটি, যদি কোনো মানুষ কোনো ইলম প্রতিষ্ঠা করে যায়, শিক্ষা রেখে যায়, মানুষের উপকারী ইলম যেটা, ওটা মানুষের জন্য উপকারে আসবে। সদকায়ে জারিয়া যেটা, এমন দান সদকা আপনি করলেন, যতদিন মানুষ সেটা থেকে উপকার পাবে ততদিন আপনি উপকৃত হবেন। আও আলাদিন সালিহি ইয়াদউলাহ, আর ওই সন্তান যে নাকি তার বাবা মায়ের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ একটু বলেন, একটু উচ্চ আওয়াজে বলুন। তো আল্লাহ বলেন সন্তান কাজে লাগবে না, রাসূল বলেন ওদিনে তো সন্তানের কাজে আসবে, উপকারে আসবে। এই যা বোঝা, আল্লাহ কোরআনে জানিয়েছেন, লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, আমি আল্লাহই তোমাদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলুন। তাই বলে কিন্তু আল্লাহ মানুষ যেভাবে নারী এবং পুরুষের মিলনের দ্বারা সন্তান জন্ম দেন, আমার আল্লাহ কিন্তু ওইভাবে মানুষকে জন্ম দেননি। এ ধারণা আনলে শুধু জবানে বার করা ধারণা রাখা, ঈমান থেকে বার হয়ে যাওয়া, বেঈমানে পরিণত হওয়া, সঙ্গে সঙ্গে তাকে জীবনের ভুল বুঝতে পেরে ঈমানের মধ্যে কুফর পড়ে এমন বাক্য যেন তার কখনোই মুখ থেকে বার না হয়ে যায়, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করার নিয়ত করে আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ তওবা করতে হবে। ওই জন্য বিশ্বাস করুন, আমি না এই বিরোধীমূলক মনোভাবাপন্ন, এটা আমি পছন্দ করি না, এটা আমার একদম নিয়মে নেই। এখানে একজন বলে যাবেন, সেখানে আরেকজন জবাব দেবেন, ওখানে আরেকজন বলবেন, আরেকজন জবাব দেবেন, আপনারা বলবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমরাও তো তাই করে। না, আমরা কোনোদিন অপবাদের প্রতিবাদ করি না, এটা আগে মাথায় নিয়ে যান। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কোশ্চিন কালেও কোনো অপবাদের প্রতিবাদ করে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন অপবাদের জবাব দেয়। কি করে? অপবাদের জবাব দেয়। আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে দ্বীন পাঠিয়েছেন, শরিয়াত পাঠিয়েছেন, ইসলাম পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, এই কোরআনকে শুধুমাত্র পুরুষের জন্য না নারীর জন্য? উভয়ের জন্যই, ঠিক না? তো একজন মানুষের ভিতরে আমার আল্লাহ যে বললেন, আমার আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় যার ভিতরে রয়েছে সবথেকে বেশি খোদার ভয়। সুবহানাল্লাহ বলুন। তো খোদার ভয় কিভাবে তৈরি হবে? আরে খোদার ভয় তো তৈরি হবে কোরআন এবং হাদিসের মাধ্যমেই। তুমি যদি মনে করো যে আমি ঘরে বসে আমার বিবিকে শেখাবো, তোমার ভিতরেই তো খোদার ভয় নেই, তা তোমার কাছ থেকে শিখে তোমার বিবি কিভাবে খোদা ভীরু হবে? কথা বলেন। আরে ফতোয়া তো তুমি দিচ্ছ যে আমি ফতোয়া দিচ্ছি, ভাই আমরা জানি ফতোয়া সবাই দিতে পারে না, আল্লাহ মাফ করুন। আমি যা হোক জামিয়া রহমানিয়াতে তো ইফতা করেছি, মুফতি পড়েছি, সে সানডে মুফতি বলেন, আর মান্থলি মুফতি বলেন, আর ইয়ারলি মুফতি বলেন, আর ডে মুফতি বলেন, আর মর্নিং মুফতি বলেন, আর আফটারনুন মুফতি বলেন, যা বলেন আপনার যেটা মন চায় আপনি সেটা বলেন গে যান, কিন্তু সিলেবাস তো কমপ্লিট করেছি নাকি নয়? আমরা যারা সরকারি স্কুলে চাকরি করি, আমার ভাই মুফতি রজব আলী সাহেব, তিনি বহুদিন আপনাদের এলাকাতে আমিনপুর মাদ্রাসায় শিক্ষকতা করে গেছেন, বর্তমানে বলদেবতা সিনিয়র মাদ্রাসা তিনি শিক্ষকতা করছেন। আমি 11 বছর ধরে হুগলি পান্ডুয়াতে শিক্ষকতা করে এসেছি, বর্তমানে বড় বাকরা আজিজিয়া হাই মাদ্রাসায় শিক্ষকতা করছি। তো আমরা যে সময় চাকরিতে জয়েনিং করেছি, ওই সময় আমাদের বিএড করা ছিল না, সরকার ওডিএল মোডে আমাদের বিএড করিয়ে নিয়েছেন। আর বিএড না থাকলে বছরে যে একটা ইনক্রিমেন্ট হয়, মাইনে বাড়ার একটা সিস্টেম আছে, ওই বিএডটা না থাকলে ওইভাবে মাইনে বাড়বে না। তো সরকার আমাদের লস না করার জন্য আমাদেরকে ওডিএল মোডে বিএড করে নিয়েছেন। ভাই আমার ওই সার্টিফিকেটটা যদিও নাকি
প্রতি রবিবারে প্রত্যেকটা ছুটির দিনে পরীক্ষার সময় কখনো সিএল নিয়ে কখনো মেডিকেল নিয়ে যে আমরা পরীক্ষা দিয়েছি, তারপরে গভর্নমেন্ট আমাদের হাতে একটা সার্টিফিকেট তুলে দিয়েছেন, ওডিএল মোডে বিএড করা সার্টিফিকেট। ওটার কোনো মূল্য আছে বলে মনে হয়? কথা বলে না। যদি ওটার মূল্য না থাকে তো হাজার হাজার টিচারের ইনক্রিমেন্ট বন্ধ। তো সেখানকে সরকারের সঙ্গে আন্দোলন করো। ও সরকার, এই এত টিচারের ওডিএল মোডে বিএড করে নিয়ে ফাও মানে দিচ্ছ কেন? ও মালগুলো আমাদের দাও। সরকার বলবেনি ওদের কেন করে নিয়েছে সে আমি জানি, ওদের যোগ্যতা আছে, হয়তো ওই সময় বিএড করা হয়নি, ওই জন্য তাদেরকে সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। আর তোদের যাদের যোগ্যতা নেই তোরা ওরকম জায়গায় যেতে পারবি না, ওই মাইকে উঠে চিৎকার চেঁচামেচি করে গলা ফাটিয়ে যা ইচ্ছা তাই বলে নাচছিস, আর এক ধরনের মূর্খ জাহেলেরা তোদেরকে নিয়ে নাচাচ্ছে, ওদের নিয়ে নাচকে যা নাকি। পিপিলিকার গল্প মনে আছে? আর প্রজাপতি ওই ফড়িং এর গল্প মনে আছে? পিপিলিকা যখন তার খাবারগুলোকে কষ্ট পরিশ্রম করে সঞ্চয় করে রাখলো, আর পরে যখন খাদ্যের অভাব হলো তখন পিপিলিকার কাছে তার বন্ধু পতঙ্গ যায়নি খাবারের নেশায়, তো পিপিলিকা বলল ওই অন্য ওই বাকি সময়গুলো সঞ্চয় করার সময় কি করেছিলে? বলো নেচে নেচে কাটিয়েছিলাম নাকি। তো এবারে নেচে আর গেয়ে কাটাও দিলাম, বোঝেননি? আরে ভাই, আমি বিরোধিতা করছি না, একবার নিজেকে নিয়ে বিচার করে দেখো। ওই মুফতি রজব আলী সাহেব হুজুর বলছিলেন না, যে জানে না সে তো জানেই না, আবার তার ভিতরে এটাও জানা নেই যে সে যে জানে না, মানে সে যে মূর্খ তারপরেও তার জানা নেই যে সে মূর্খ নাকি নয়। আমি করজোরে নিবেদন করছি, আমি কারো বিরোধিতা করতে আসিনি ভাইয়েরা। বর্তমান মুসলিম জাতির উন্নয়নের জন্য, মুসলিম সংহতি বাঁচিয়ে রাখার জন্য, মুসলিম ইউনিটি মজবুত করার জন্য নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা দলাদলি নয়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন যে কাজগুলো করছে না, এটা দলাদলি করার জন্য নয়, এটা সিলসিলা বিরোধী হওয়ার জন্য নয়, এটা কারো বাজার নষ্ট করে দেওয়ার জন্য নয়, বরং মুসলিম জাতির উন্নয়নের চেষ্টা করছে, এটাই কাজ। আর যদি না হয়, এই যে বলা হলো আল উম্মু মাদ্রাসা, মা হলেন প্রকৃত শিক্ষা কেন্দ্র। কে? মা। মায়ের মতো এত বড় শিক্ষা কেন্দ্র আর কিছুই নেই। যদি মা একজন শিক্ষিতা হন, মায়ের কাছে সম্পদ অপেক্ষা তার সন্তানটাই বড় হবে। সুবহানাল্লাহ বলুন। প্রমাণ নিন, হযরত ইমাম রবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ওনার বাবা হলেন হযরত আব্দুর রহমান ফারুক রাহমাতুল্লাহ আলাইহি। আমার রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কেমন একটা ব্যবসা কি শেখাবো না? ওই ঈমানদারেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কেমন একটা ব্যবসা কি আমি শেখাবো না? ওই ব্যবসা যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন। ও ঈমানদারেরা, যে ব্যবসা তোমরা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যে ব্যবসা তোমরা করলে আল্লাহর শাস্তি থেকে, আযাব গজব থেকে বাঁচবে, যে ব্যবসা তোমরা করতে পারলে আল্লাহ জান্নাতের হকদার হয়ে যাবে, যে ব্যবসা তোমরা করতে পারলে আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হতে পারবে। ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা ব্যবসা কি শিক্ষা দেব না? আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই ব্যবসাটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান গ্রহণ করো এবং আল্লাহ তাআলার রাসূলের উপরে ঈমান গ্রহণ করো। আল্লাহ বলেন ব্যবসা করবে জাহান্নাম থেকে বাঁচবে। ওই ব্যবসাটা কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। আর একটা কাজ আছে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। জিহাদ মানে মারপিট না,
জিহাদ মানে মারপিট নয়, জিহাদ মানে মারদাঙ্গা নয়, জিহাদ মানে তরবারি নিয়ে লড়াই করা নয়। জিহাদ হলো সমাজের ভিতর থেকে কুসংস্কার দূর করা, সমাজের ভিতর থেকে নিরক্ষতা দূর করা, সমাজের ভিতর থেকে বাতিল দূর করে সত্য প্রতিষ্ঠা করা, সমাজের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে ভ্রাতৃত্ব তৈরি করা, সমাজের ভিতর থেকে ক্ষতিকর বিষয়গুলোকে দূর করে উপকার বিষয়গুলোকে জায়গা করে দেওয়ার জন্য চেষ্টা করা, এটাই তো উত্তম জিহাদ। রাসূল বললেন খায়রুল জিহাদ জিহাদু ফি নাফসিহি, সর্বোত্তম জিহাদ হলো নিজের মনের সঙ্গে জিহাদ করা। তো ভাই নিজের মনের সঙ্গে আগে জিহাদ করো। ওই মনের সঙ্গে জিহাদ করা মানে কি জিহাদ? তোমার যা যোগ্যতা আছে, তোমার কাছে যদি লোক মাইক দেয় তোমার 500 টাকা জমা দিয়ে যাবো উচিত। ভাইরা, জলসা কমিটির দোস্তরা, আমার যে মাইক দিয়েছো, আমার যা যোগ্যতা আছে মাইকে ওঠার মতো যোগ্যতা আমার নেই। আমি তো শুরুতেই গজল বলি, মাঝে মাঝে একটা দুটো হাদিস পড়ি ভুল পড়ি, কোরআনে আয়াত পড়ি ভুল পড়ি, আবার মাঝে মাঝে একটু গজল বলি, এর পিছনে একটু কাঠি মারি, ওর পিছনে একটু আঘাত করি, আবার গজল বলতে বলতে শেষ করি। এর বাইরে আমার আর যোগ্যতা কিছু নেই। তারপরেও যখন তোমরা আমাকে একটু মাইক দিয়েছো 500 টাকা রাখো, এই যোগ্যতা, এই যোগ্যতা নিয়েও যদি আবার 20,000 25,000 30,000 ডিমান্ড করে, ভাই এই যারা তাদেরকে নিয়ে যায় তারা বলো বোকা কম না? বলো, আমি তাদেরকে বলছি ভাই, এই যারা নিয়ে যায়, ভাই কোন একজন আলেমকে দাওয়াত দিলে, জলসা কমিটির ভাইদের বলছি, কোন আলেমকে দাওয়াত দিতে হলে আগে ওই আলেমের একটা সাবজেক্ট বেঁধে দেন। হুজুর আমার এখানে এসে এই সুদ সম্পর্কে আলোচনা লাগবে, আমার এখানে এসে যাকাত সম্পর্কে আলোচনা লাগবে, আমার এখানে এসে আহমিয়াতুল ইলম নিয়ে জ্ঞানের গুরুত্ব নিয়ে আলোচনা করা লাগবে। এগুলো করতে থাকুন। দেখুন দিনের পর দিন দাওয়াত নেওয়া আর এক স্টেজ ছেড়ে আরেক স্টেজে পালিয়ে যাওয়া, দুদিন এরকম করতে করতে পরে বলবে দাঁড়াও ভাই দাওয়াত দেবো কিনা ভাবি, একটা সাবজেক্ট নিয়েছে সে বিরাট কঠিন, তাই এখনো উদ্ধার করতে পারছি না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু আওয়াজে বলুন নারে তাকবীর। মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিব, সিলসিলায়ে মুজাদ্দিদি জামাত, হালিমাতুস সাদিয়া গালাক ইনস্টিটিউট, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন, আলোচনা এই পর্যন্তই। তবে হুজুর এসে পজিশন নিয়ে বসতে বসতে যেটা শুরু করেছিলাম ওটা শেষ করি। হযরত ইমাম রবিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি তখনও মায়ের গর্ভে। এদিকে মন দেন, হুজুর আলোচনা রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুর আলোচনা রাখবেন, আপনাদের কাছে মূল্যবান আলোচনা রাখবেন। যারা বাইরে আছেন মেহেরবানি করে, তো বাপ্পা ভাই কোথায় আছেন? বাপ্পা ভাই একটু স্টেজে আসতে হবে, হুজুর একটু চা পান করে নিন, তারপরে হুজুরকে সম্মাননা দেওয়া হবে ইনশাআল্লাহ। জি বাপ্পা ভাই চলে আসুন। আমরা এখনই মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানাবো। বাপ্পা ভাই এবং আমাদের প্রিয় ওহিদ ভাই দুজনেই হুজুরকে। হ্যালো, আমরা অত্যন্ত গর্বিত কৃতজ্ঞ, আমাদের মাঝে হাজির হয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক, বর্তমান পশ্চিমবাংলার মাটিতে আপামার মুসলিম জনসাধারণের একজন শিক্ষার আন্দোলনকারী যোদ্ধা। আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন আগেই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, আমরা ইউটিউবে দেখেছি কেরালার মতো জায়গাতেও আলহামদুলিল্লাহ হায়ার এডুকেটেড তারাও হুজুরকে আমন্ত্রণ জানিয়ে কিছু কথা বলার সুযোগ করেছেন এবং আলহামদুলিল্লাহ আগামী দিনে বাংলাকে নিয়ে কেরালা ভাবছে নতুন একটি দিশা দেওয়ার জন্য। আল্লাহ কবুল করুক। তাছাড়াও আমাদের মাঝে হাজির হয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি মোহাম্মদপুর নিবাসী আলহাজ ওহিদুল ইসলাম সাহেব। আমি
অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি। আমি আমার মতো ছোট্ট এক গুনাহগারের আহ্বানে তাদের মতো এই বৃহৎ ব্যক্তিত্বের আমাদের মাঝে উপস্থিত, এছাড়াও অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের হিতাকাঙ্ক্ষী সহযোগী আলহামদুলিল্লাহ দাতারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমার মাদ্রাসার কর্তৃপক্ষের বাগবাড়িয়া গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক হার্দিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা এখনই ফুল একটু আর একটা ব্যাচ দিয়ে আমরা সংবর্ধনা দেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরকে, আমাদের মাদ্রাসার সভাপতি প্রেসিডেন্ট জনাব মোহতারাম বাপ্পা মণ্ডল সাহেব রাজারহাট বসিনা নিবাসী ভাইকে বলবো একটু ফুল এবং একটা ব্যাচ পড়িয়ে